একটা সন্তান রে তার মা কত কষ্ট করে লালন পালন করে বড় করে সেটা তো আপনি ভালো মতোই জানেন। আর সেই জায়গায় আপনি বউরে খুশি রাখার লিগা মায়ের ক্যান্টিনে ফালায় রেখে আইছেন। মা, তুমি এই রেস্টুরেন্টে একটু বসো। আমার একটা অফিসে কাজ পড়ে গেছে, কাজটা শেষ হইলে তোমার নিয়ে ছোট ভাইয়ের বাসায় দিয়ে আসমুনে। বাবা, আমি দরকার হইলে তোর অফিসের সামনে বসে থাকবো, তুই কাজ সাইরায়। মা, আমি তোমার অফিস পর্যন্ত চেঁচা নিয়ে যেতে পারবো না, তুমি ভিতরে বসো, আমি ক্যাশ কাউন্টারে বলে যেতেছি। এই যে ভাই, নেন 1000 টাকা, আমার মা যেটা যেটা খাইতে চায় ওইটাই দিয়েন। আমি একটু অফিসে যাইতেছি, অফিস থেকে একটু পরে এসে মারে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। মা, তুমি ভিতরে গিয়া বসো, আর আমি টাকা দিয়ে গেছি, তোমার যা যা খাইতে মন চায় খাইও। বাবা, তুই একটু তাড়াতাড়ি আসিস। তুমি কোনো চিন্তা করো না, আমি শুধু যামু আর আসমু। খালাম্মা, আপনি তো অনেকক্ষণ খালি মুখে বসে আছেন, কিছু খাইলে কোয়েন। না রে বাবা, আমি এখন কিছু খাবো না, আমার বড় ছেলে আসলে ছোট ছেলের বাসায় যে একসাথে খামো। আপনার ছেলে তো টাকা দিয়ে গেছে আপনার খাবার দেওয়ার জন্য। চাচি, আপনার পোলা মনে হয় আর আসবো না। আরে না, আমার ছেলে আইবো। অনেক রাত হয়ে গেছে, ক্যান্টিন বন্ধ করে দিমু। আপনার কিছু দেই, আপনি ক্যান্টিনের সামনে গিয়ে বসে থাকেন। না না, আমি কিছু খামো না। কি সমস্যা চাচি, কান্দে কিসের জন্য? আরে ভাই আর কোয়েন না, এখানে প্রতিদিনের একটা ঘটনা নতুন করে ঘটে গেছে। ওই সামনে একটা বৃদ্ধাশ্রম দেখা যায় না, ওইখানে অসহায় মানুষদের থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিছে। বড় লোকের পোলা মাইয়ারা এটারই একটা সুযোগ নেয়। ওগুলা হয় আশ্রমের সামনে, না হলে আমাকে দোকানের ভিতরে রাইখা চলে যায় আর আসে না। আচ্ছা, তাইলে এই ব্যাপার। আমার পোলা এরকম না, রাত্রে 12টা বাজলেও আমার পোলা আসবো। চাচি, আমি যাবো তার বুঝছি, আপনার ছেলে আর আসবো না। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার সাথে আমার বাড়িতে চলেন। আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আপনি যদি আমার সাথে চলেন তাহলে আমার মায়ের অভাবটা কিছুটা পূরণ হইব। আপনারে আমি আমার আপন মায়ের মতোই রাখবো। আমি চলে গেলে ও যদি আমার আয়সা আর না পায়। সেটা নিয়ে আপনার চিন্তা করা লাগবো না, ক্যাফে ম্যানেজারের কাছে আমার বাসার ঠিকানা দেওয়া যাবো, যদি আপনার পোলা কখনো খুঁজতে আসে তাহলে আমার বাসায় গেলে আপনার খুঁজে পাইব। এছাড়া আমিও মাঝে মধ্যে এসে ম্যানেজারের কাছে জিজ্ঞেস করে যাবো আপনার পোলা আপনার খোঁজ নিতে আইছিল নাকি। আল্লাহ, দুনিয়ায় আল্লাহর কি লীলা খেলা, নিজের পেটের পোলাই ফালায় রেখে গেছে আর আরেক পোলা আল্লাহ মিলাই দিছে। কি গো মা, তুমি এইখানে? কে তোর মা? আমি তোর মা না। কি ব্যাপার সুমন সাহেব, আপনার যে ফাইলটা ঠিক করে নিয়ে আসতে বলছিলাম, ঠিক করে নিয়ে আসছেন নাকি? জি স্যার, রেডি করে নিয়ে আসছি। আর আপনি কি এই সুমন সাহেবরে চিনেন নাকি? আরে বাবা, এই হতভাগাই তো আমার পোলা। যে পোলা আমারে ক্যান্টিনে রেখা চলে গেছিল, আজ পর্যন্ত আমার খবর নেয় নাই। সি সি সুমন সাহেব, আপনার মন মানসিকতা এত খারাপ? আপনি আপনার গর্ভধারিণী মারে ক্যান্টিনে ফালাই রাইখা চলে গেছেন। আপনি আমি প্রতি মাসে 1 লাখ করে টাকা দেই, আপনি কি পরিবারের সবারই নিয়ে সুন্দর মতো থাকতে পারতেন না? আসলে স্যার, আমার মা আর আমার বউ দুজনে ঘরের মধ্যে খালি ঝগড়া করে, এর জন্য আমার মায়ের আমি ক্যান্টিনে রেখে আসতে বাধ্য হয়েছি। একটা সন্তান রে তার মা কত কষ্ট করে লালন পালন করে বড় করে সেটা তো আপনি ভালো মতোই জানেন। আর সেই জায়গায় আপনি বউরে খুশি রাখার লিগা মায়ের ক্যান্টিনে ফালাই রেখে আইছেন। আসলে আমার জন্য ভালোই হয়েছে, আমার আসল মা হারানোর পরে আমার এই নতুন মারে দিয়ে আমার মায়ের অভাবটা পূরণ হয়েছে। আজকে থেকে আপনার আর আমার অফিসে চাকরি করা লাগবো না, আপনার চাকরি থেকে বরখাস্ত করলাম। স্যার, আপনি এরকম কঠিন সিদ্ধান্ত নিয়েন না স্যার। স্যার, আপনি যদি আমার সাথে এরকম করেন তাহলে স্যার আমার রাস্তার ভিতরে ভিক্ষার তালা নিয়ে বসা লাগবো। এইটা আপনি আপনার মারে ক্যান্টিনে ফালাই রেখে আসার আগে ভাবা উচিত ছিল। বাবা, তুই আমার ছেলের চাকরিটা কাইরা নিস না। সন্তান যতই খারাপ হোক, আমি তো ওর মা, আমি ওর কষ্ট দেখতে পারবো না। একেই বলে মা। দেখলেন তো সুমন সাহেব, দেখলেন তো সুমন সাহেব, আপনি আপনার মায়ের জন্য আপনার চাকরিটা ফিরে পেলেন। মা, তুমি আমার সাথে বাড়িতে চলো, আমি তোমার বৌমারে সবকিছু বুঝে কমু। না রে বাবা, বৌমারে তোর কোনো কিছু বুঝাইতে হইব না। আমি এইখানে তোর বসের মা হিসেবে খুব ভালো আছি। তোর চাকরি তুই ফিরে পাইছস, এবার তুই সুখে শান্তিতে সংসার কর। বাবা করিম, আমার তোর কাছে একটা রিকোয়েস্ট আছে। আমি যতদিন তোদের বাসায় থাকবো অতদিন যেন আমার এই পোলা এই বাড়িতে না আসে। আচ্ছা ঠিক আছে, আপনি নিষেধ করলে সেটা কি আর আমি অমান্য করবো নাকি? শুভ সাহেব, আপনি এখন আসতে পারেন, আর আমি না বলা পর্যন্ত আপনি কখনোই আমার বাসায় আসবেন না। ঠিক আছে স্যার।